আসসালামু আলাইকুম। আজকে মজার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। গরম পাত্রে রান্নার তেল দিলাম পেঁয়াজ কুচি, এই 2টা পেঁয়াজ আর কতগুলি রসুনের কোয়া দিয়ে দিলাম, টমেটো আর আলু। লবণ দিলাম এই 1 চা চামচ, হলুদ দিব সামান্য। এখন নেড়েচেড়ে হালকা ভেজে নেব। ফালি করা এই কাঁচামরিচটা দেব। এখানে আমার ঝাল পছন্দ তাই কাঁচামরিচটা বাড়িয়ে দিলাম। ঢেকে কষিয়ে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি, এই যে ঠিক এমন দেখতে হয়েছে। এখন দেব এতে সিম আর বেগুনটা। দেখুন ভাজার পর কেমন তেলটা ছেড়ে দিচ্ছে, ঠিক এমন সময় এই বেগুনটা আর এই সিমটা এখন দিব। আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব আর আবারও ঢেকে আমি আরও 3 মিনিটের মতো এই যে ভেজে নিলাম। এখন ঠিক দেখুন ভাজা ভাজা হয়েছে আর এখন হাফ সিদ্ধ হয়েছে। এখন আমি এই বড় গ্লাস দিয়ে, চুলাটা এখন অন আছে আর আমি এমন করে থেতো করে নেব। চুলার তাপটা একদম কমায় রাখছি আর এই যে আমি এমন করে থেতো করে নিলাম। এখন দিব এই লাউ শাকটা। এখন এভাবেই লাউ শাকটা নিয়ে আমি ঢেকে চুলার তাপটা একদম বাড়িয়ে রেখে আমি পলক তুলে নিব। এ পর্যায়ে আমি দিব সামান্য একটু লবণ। একটু লবণটা কম হয়েছিল তাই সামান্য একটু দিয়ে দিলাম। এখন আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এখন ঢেকে রেখে আমি এই 5 মিনিটের মতো রান্না করে নিব। এই ঝোল ঝোল ভাবটা যে আছে সেটা আমি শুকায় নিব। এই যে এখন আমি চুলাটা বন্ধ করে দিছি। আমার রান্নাটা একদমই কমপ্লিট। যখন ঝোল ঝোলটা একদম শুকায় গেছে তখন আমি চুলাটা অফ করে দিলাম। এই যে এখন বাটিতে নিয়ে নিব পরিবেশনের জন্য। এভাবে গরম ভাত দিয়ে খুবই টেস্টি লাগে লাউ শাকটা রান্না করলে। আর এইভাবে যদি রান্না করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর না খেয়ে থাকলে এভাবে অবশ্যই রান্না করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।